আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের শেষ দশকে নারীদের নিজ ঘরে ইতিকাফ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলছি কোরআন এবং হাদিসের আলোকে। রমজানের শেষ দশকের ইতিকাফের বিধানটি মূলত পুরুষদের জন্য। রমজানের শেষ দশকের ইতিকাফের বিধানটি মূলত পুরুষদের জন্য, যা মসজিদের সাথে সম্পৃক্ত। এজন্য ফকিহগণ নারীদের ইতিকাফ করার সুন্নতে মুআক্কাদা বলেন না। নারীদের ইতিকাফ করার সুন্নতে মুআক্কাদা বলেন না। তবে কোনো নারী ইতিকাফ করতে চাইলে তার নিয়ম হলো সে তার ঘরের মসজিদে অর্থাৎ নিজ নামাজের জন্য নির্ধারিত কক্ষ বা জায়গায় ইতিকাফ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের ঘরে নামাজ আদায় করা বৈঠকখানায় নামাজ আদায় করার চাইতে উত্তম, এবং মহিলাদের সাধারণ থাকার ঘরে নামাজ আদায় করার চেয়ে গোপন কক্ষে নামাজ আদায় করা অধিক উত্তম। এ হাদিসটি সুনানে আবি দাউদ হাদিস নং 570। যদি আগে থেকে নামাজের জন্য জায়গা নির্ধারিত না থাকে তবে একটি জায়গা নির্ধারিত করে নেবে এবং সেখানে ইতিকাফে বসবে। এক্ষেত্রে সে সুন্নত ইতিকাফের নিয়ত করলে সুন্নত ইতিকাফের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হবে। সেক্ষেত্রে ওযু ইস্তেনজার প্রয়োজন ছাড়া ওই কক্ষ থেকে বের হতে পারবে না। যদিও সহযোগিত শায়েখরা ফিতনা সরানোর লক্ষ্যে বলে থাকে নারীরাও মসজিদে ইতিকাফ করবে, অন্যরা যদিও শায়েখরা ফিতনা সরানোর লক্ষ্যে বলে থাকে নারীরাও মসজিদের ইতিকাফ করবে, অন্যথায় ইতিকাফ সহিহ হবে না। কথাটি গোঁড়ামি ছাড়া আর কিছুই নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। আমি তাঁবু তৈরি করে দিলাম। তিনি ফজরের সালাত আদায় করে তাতে প্রবেশ করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবু খাটাবার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর কাছে অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবু খাটালেন। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দেখে আরেকটি তাঁবু তৈরি করলেন। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুগুলো দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? তাকে জানালো যে তিনি বললেন, তোমরা কি মনে করো এগুলো দিয়ে নেকি হাসিল হবে? এ মাসে তিনি ইতিকাফ ত্যাগ করলেন এবং পরে শাওয়াল মাসের 10 দিন কাজা স্বরূপ ইতিকাফ করলেন। সহিহ বুখারী হাদিস নং 2033। এ হাদিস থেকে স্পষ্ট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আম্মা জান হাফসা ও জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে ইতিকাফ করতে তাঁবু টানালে তিনি রাগ করে সেই বছর রমজানে ইতিকাফই করেননি এবং প্রশ্ন করেছেন, এভাবে মহিলারা মসজিদে ইতিকাফ করলে কি সওয়াবের ভাগীদার হবে? উক্ত প্রশ্ন করা দ্বারা নবীজির সওয়াব হওয়া বা না হওয়ার হুকুম জানা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো তাদের সওয়াব হওয়ার ধারণাকে দূর করা, তাদের সওয়াব হওয়ার ধারণাটাকেই দূর করা। অর্থাৎ এভাবে ইতিকাফ করার দ্বারা কোনো সওয়াব নেই, বরং নারীদের নিজ ঘরই ইতিকাফের সর্বোত্তম জায়গা।
যা প্রথম হাদিস দ্বারা অনুমোদিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।